যারা জুলাইকে বিক্রি করেছে তারা এখন ব্যস্ত নিজের আখের গোছানোতে। একটু কারেকশন করে দিই, আমি ডাকসু নেতা না, আমি হল সংসদ নেতা। আমি স্যার এফ রহমান হলের 5 বছর সম্পাদক। আচ্ছা, আজকে বাংলাদেশ সুরক্ষা সমাবেশে উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই জন্য যে আপনাদের মাঝে এখনো জুলাই চেতনা বেঁচে আছে। যারা জুলাইকে বিক্রি করেছে তারা এখন ব্যস্ত নিজের আখের গোছানোতে। তারা এখন ব্যস্ত বিদেশে তাদের ধন সম্পদ গাড়ি বাড়ি তৈরি করতে। আমরা যারা জুলাইকে ব্যবসা করিনি, যারা আমরা জুলাইকে ধারণ করেছি, তারা এখনো রাজপথে আছি। আপনাদের ছোট্ট উদাহরণ একটা দিই। আমাদের হাদি ভাইকে 12 ডিসেম্বর যখন গুলি করে আহত করা হলো, কিন্তু এখনো মারা যাননি। তখন আমাদের সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল, তার ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল কিছু দালাল মিডিয়ার বিরুদ্ধে। সেখানে যখন অগ্নিকাণ্ডের ঘটনাগুলো হলো, সেখানে কিন্তু চিহ্নিত করে করে কে কে জড়িত তাদের আইনের আওতায় নেওয়া সম্ভব হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের হাদি ভাইকে প্রকাশ্য দিবালোকে চিহ্নিত ব্যক্তিরা হত্যা করেছে, তাদের এখন আইন আওতায় নিয়ে আসতে পারিনি। সেম সেম সেম। ইন্টারিমে যদি সদিচ্ছায় থাকতো, এতদিন অবশ্যই আমরা কারাগারের পিছনে ওই হত্যার সাথে জড়িত যারা, তাদের আমরা দেখতে পেতাম। এর পিছনে যারা মাস্টার মাইন্ড, তাদের নাম আমরা জানতে পারতাম। কিন্তু দুঃখের বিষয়, ইন্টারিমের ন্যূনতম সদিচ্ছা আছে বলে আমাদের মনে হয় না। যার কারণে জুলাইয়ে যেমন আমাদের রাজপথে থাকতে হয়েছে, এই জুলাই পরবর্তী সময়ে এসেও আমাদের রাজপথ ছাড়ার কোনো উপায় নেই। আগামীতেও ইনশাল্লাহ আমরা এই রাজপথেই থেকে যাব। আমাদের রাজপথেই জন্ম, মৃত্যু আমাদের এই রাজপথেই হবে ইনশাআল্লাহ। সবচেয়ে একটা হাস্যকর বিষয়, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানালো কে? এই জাতীয় পার্টি। পাপেট একটা বিরোধী দল হিসেবে দাঁড়িয়ে থাকলো এই জাতীয় পার্টি। এই শেখ হাসিনাকে যে ফ্যাসিস্ট তৈরি করলো, সেই জাতীয় পার্টি এখনো বুক খুলে সে এখনো দাবি করে আমরা জুলাইয়ের বিপক্ষে, আমরা জুলাইয়ের সংস্কারের বিপক্ষে। ইন্টারিমকে আমাদের মূলা দেখাই, আমরা যদি খেপে যাই তাদের কিন্তু আমরা বাস দিতে ভুলবো না। সর্বশেষ কথা, জুলাইয়ের পরবর্তী সময় আমরা চেয়েছিলাম আমলাতান্ত্রিক একটা সংস্কার। সেখানে সংস্কারের নামে আবার আমাদের মূলা দেখানো হলো। যাদেরকে আমরা আমলিক নিষিদ্ধ করা, দেশের সংস্কার করা, বিচারিক সংস্কার করার জন্য বসালাম, তারাই কিনা আমাদের বাস দিয়ে বসে থাকলো। আমরা কিন্তু এখন রাজপথে আছি। আপনাদেরকে দেশে আসতে হবে না, আমরা কিন্তু আপনাদের রাজপথে যদি আগামীতে পাই ছুটিয়ে লাল করে দিব। আমার কথা দীর্ঘ করবো না। আমরা জুলাইয়ের রাজপথে ছিলাম, বর্তমানে রাজপথে আছি, আগামীতেও রাজপথে আসবো। তাই আপনারা সাবধান থাকুন। দ্রুত হাদি ভাইয়ের হত্যার বিচার করুন, আমলাদের বিচার করুন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করুন। ধন্যবাদ।